ॐ गणपतये नमः। ॐ गणपतये नमः। ॐ गणपतये नमः। গলা বলো ভুবনেশ্বরী বল ষোড়শী ধূমাবতী কত শত নাম, যে নামে ডাকো মাকে সে আমার মা, যে নামে ডাকো মাকে সে আমার মা। কমলা বগলা বলো ভুবনেশ্বরী বল ষোড়শী ধূমাবতী কত শত নাম, যে নামে ডাকো মাকে সে আমার মা, যে নামে ডাকো মাকে সে আমার মা। আমি দীপান্বিতা আজকে এসে পৌঁছেছি পশ্চিমবাংলার প্রথম নাথ ঘরানার অঘরী তান্ত্রিক শ্রী অমরনাথ অঘরীর গৃহমন্দিরে। অবিনাশ নিরঞ্জন গোত্রের অধিকারী আর যে মা আনন্দময়ীর কথা আপনারা শুনে থাকেন, এই সেই মা আনন্দময়ীর মন্দির। মা হচ্ছেন শ্রী অমরনাথ অঘরীর স্বপ্নাদিষ্ঠা দেবী, বংশ পরম্পরায় পূজিতা। আর আজ হলো মায়ের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা তিথি, এবং এই পূর্ণিমা তিথিতেই আজ মায়ের জন্মদিন। তাই দেখতেই পাচ্ছেন মা আজ ফুল, মালা, চন্দন, ধূপ, দীপের আলোয় সেজে উঠেছেন। মা আজকে নানা রঙে রেঙে উঠেছেন, কেননা আজকে জন্মদিন। আর এই জন্মদিনের তিথিতে মা ঠিক আমার ঘরের যে মা, যে মায়ের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, যে মাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, ঠিক সেই ঘরের মায়ের মতনই। কেননা এই ব্রহ্মময়ী না থাকলে এই ব্রহ্মাণ্ড থাকতো না। ব্রহ্মময়ী আছে বলেই ব্রহ্মাণ্ড রয়েছে, একথাই বলেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই কারণেই ব্রহ্মময়ীকে ছাড়া কিন্তু কখনোই ভাবা যায় না। আর আপনারা তো জানেন যে এই মা আনন্দময়ীর দরবারে যারা আসেন, যারা তাদের মনস্কামনা শুদ্ধ মনে মায়ের কাছে একবার জ্ঞাপন করতে পারেন, সে মনস্কামনা কিন্তু সার্থক হয়। আর সেই কারণেই আজকে অসংখ্য মানুষ মায়ের মন্দিরে উপস্থিত হয়েছেন। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই আমাদের সকলের প্রিয় অমরনাথ অঘরীকে। চলুন কথা বলে শুনে নি মায়ের কথা তার মুখ থেকে। জয় মা আনন্দময়ী। পশ্চিমবঙ্গের বুকে আমি আজকে দীর্ঘ কয়েক মাস ধরে যে নাথ সম্প্রদায়ের প্রচার করে আসছি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, আজকে আমার গৃহমন্দিরের আজকে প্রায়
মায়ের উৎসব হচ্ছে জন্মোৎসব। এই জন্মোৎসব তিথিতে প্রচুর ভক্ত, প্রচুর শিষ্য আজকে আমার এই গৃহমন্দিরে উপস্থিত রয়েছেন। তো মায়ের কথা যতই আমি বলি ততটাই কম, কারণ আমার স্বপ্নাদিষ্ট মা একধারে করুণাময়ী, একধারে কিন্তু তিনি যেমন শক্তিশালী তেমনও তিনি কিন্তু রক্ষিণী। তার কারণ তিনি যখন কাউকে দৃষ্টি দেন, কৃপা দৃষ্টি দান করেন, তখন কিন্তু তার জীবন বলুন, সংসার বলুন, সমস্ত কিছুই কিন্তু মা আনন্দময়ীর কৃপাতে সমস্ত কিছু সে ফিরে পায়। আমার এই গৃহমন্দিরে আপনারা দেখবেন আজকে প্রচুর সংসার ভেঙে যাওয়া প্রচুর মানুষ এসে মা আনন্দময়ীর দরবারে যখন তারা কিছু চেয়েছিল, তো মা আনন্দময়ীর কৃপাতে বা আমার গুরুর কৃপাতে, যে গুরু গৃহে আমি বাস করি, আজকে 100 বছরের উপরে সাধনা হচ্ছে এই গৃহমন্দিরে। যেহেতু আমার দাদু তার পিতামহী সাধনা পরম্পরাতে আমি এই নেক্সট জেনারেশনে আমি অমরনাথ অঘর পীর আজকে অঘরী বিদ্যা নিয়ে পশ্চিমবঙ্গের বুকে আমি তন্ত্র সাধনা এবং যোগ বিদ্যা রহস্য সূত্রের মাধ্যমে যে ক্রিয়াকলাপগুলো করে থাকি অখণ্ড ধুনাতে, সমস্তই মা আনন্দময়ী এবং আমার গুরু গোরক্ষনাথজির কৃপাতে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে আমার এই গৃহ মন্দিরে এসে চাইতে হয় না, শুধু এক মনে মাকে ডাকলেই কিন্তু তার মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, প্রথমেই বলি, আমি কিছু পরিচয় দিই। আমার গৃহ মন্দিরের পিছনে দেখতে পাচ্ছ যে প্রচুর দেবী রয়েছে, কিন্তু দেবীগুলো কিন্তু সত্যি কোনো সাজানোর জন্য নয়, প্রত্যেক কটা প্রাণ প্রতিষ্ঠা আছে। প্রথম দেবীর সাথে আমি পরিচয় করি, দেবী বগলামুখী, শত্রু দমনের জন্য কিন্তু ক্রিয়া করা হয়। আর মধ্যে এখানে যিনি শিরোধার্যভাবে বসে রয়েছে আমার স্বপ্নাদিষ্ট মা, আমার বংশ পরম্পরায় যিনি কুলদেবী, তাকে সবাই প্রিয়জন, সবাই কাছের মানুষরা মা আনন্দময়ী বলে ডাকে। এবং ঠিক তার পাশেই রয়েছে নীল সরস্বতী ব্রহ্মময়ী তারা, যাকে আর এক নাম উগ্র তারা। এবং আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অঘরেশ্বর অর্থাৎ অঘর পীঠের 10 হাত কালী, অর্থাৎ মা বসে রয়েছেন শিবের বুকের উপর, সেই শিবের বুকের উপর 10 হাত নিয়ে এবং সমস্ত শরীরে কিন্তু রক্তের ছিটে। এটাও কিন্তু আমার সাধনার স্বপ্নাদিষ্ট মা, যাকে আমি স্বপ্নে পেয়েছিলাম এবং সে যে রূপ আমাকে দর্শন করিয়েছিল, যে রূপে আমাকে গড়তে বলেছিল, ঠিক সেই রূপেই কিন্তু আমি মাকে গড়েছি এবং আজকে তারও পুজো হতে চলেছে। তো এই এতগুলো পুজো হওয়ার পরেও আমার পাশের ঘরে জ্বলছে অখণ্ড ধুনা, সেখানে আমি ক্রিয়াকলাপ করব। মহাপূর্ণিমা তিথি পড়েছে, সেখানে আমি কিছু ক্রিয়াকলাপ, কিছু বানখণ্ডন, কিছু শত্রু দমনের কাজ, কিছু বিদ্বেষণের কাজ, বিভিন্ন ধরনের আকর্ষণ মোহিনীতন্ত্রের ক্রিয়া আমি করব। সেই সমস্ত ক্রিয়াগুলো অবশ্যই আপনাদের আমি তুলে ধরবো। আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা টিভি চ্যানেলে যে যদি কোনোদিনও সুবিধা পাই, সুযোগ পাই, আমি আমার এই অখণ্ড ধুনাকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম কথা বলি যে শত্রু দমনের জন্য আমি যে ক্রিয়াগুলো করি সেটা হচ্ছে দেবী বগলামুখী নিয়ে। শত্রু দমনে আপনারা জানেন, শত্রু দমন, আইন, মামলা, মোকদ্দমা, চাকরি, এই সমস্ত ক্রিয়া কিন্তু দেবী বগলামুখী ধরে হয়। আর আনন্দময়ের কথা কিছু বলা যাবে না, সে তার জুড়ি মেলা ভার, তার কারণ তিনি শান্তি প্রদায়িনী। যত শান্তি কর্ম করি না কেন, যাদের লক্ষ্মী ক্রিয়া, চাকরি ক্রিয়া, সমস্ত কিন্তু মা আনন্দময়ীকে ধরে হয়। এবং যে পিছনে আমার নীল সরস্বতী ব্রহ্মময়ী উগ্র তারা, আমার এক ইষ্ট দেবী, সেই দেবীর কিন্তু কাজ আমি করি চাকরির ক্ষেত্রে, কোনো সন্তানের বিদ্যা লাভের ক্ষেত্রে। আর পাশে যে রয়েছে অঘোরকালী, এটা কিন্তু শ্মশান ক্রিয়ার একটা অঙ্গ। এই ক্রিয়াতে শত্রু দমন, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, যে তন্ত্রের যে ভাষাগুলো হয়, সমস্ত কিন্তু এই দেবী দ্বারা প্রয়োগ করা হয়। চলুন কথা বলে জেনে নি দিদি কি বলতে চাইছেন, বা আজকে এত টিভি খুললেই আমরা জ্যোতিষ ও তান্ত্রিককে পাচ্ছি, তবুও কেন মহারাজ অমরনাথ অঘরীর কাছে তিনি এসে পৌঁছলেন, বলুন। আমার নাম শ্যামলী। আমি এখানে কোনো টিভির প্রোগ্রাম দেখে এখানে আসিনি, আমার এক বান্ধবীর যোগাযোগে আমি এখানে এসেছি। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার জীবনে এমন কিছু কিছু সমস্যা চলছিল, যে সমস্যার সম্মুখীন হতে গিয়ে জীবনটা আমার ওখানেই থেমে গেছিলো। মনে হচ্ছিল আর মনে হয় চলা যাবে না, এবারে হয়তো সামনে পুরো ব্ল্যাঙ্ক, হয় আমাকে সুসাইড করতে হবে। মানে তখন আর জীবনের বাঁচার কোনো আশাই ছিল না। যেহেতু আমি একজন বিবাহিত, বুঝতেই পারছেন, বিবাহিত জীবনে অনেক সমস্যা ছিল আমার জীবনে। সেখান থেকে আমি এখানে যখন এলাম, আমার সমস্যাগুলো আমি বলার পরে মহারাজ আমাকে একটার পর একটা রাস্তা দেখিয়ে, বলতে পারেন একটা করে জীবনের দরজা খুলে খুলে আমাকে চলার পথগুলো দেখিয়ে দিয়েছে। এবং আমি সেই পথগুলো পেয়ে আমি আজকে সত্যিই কৃতজ্ঞ। এখানে এসে সত্যিই আমি আমার জীবনে বাঁচার নতুন করে আমি আশা পেয়েছি। ओम सतनाम आदेश, गुरु जी की आदेश, हरिओम गुरु जी। एक ओंकार तेरा आधार, 3 लोक में जय जयकार। नाद बाजे काल भागे, ज्ञान की टोपी गोरख की सजे, गले नाथ पुष्पन की माला, रक्षा करे शंभुजति गुरु गोरक्षनाथ महाराज जी वाला।
चार वाणी चार घानी चंदा सूरज पवन पानी एक देवा सर्वो सेवा ज्योत पटले परसी देवा कानन कुंडल गले नाद करो सिद्ध नादिकार नाथ जी गुरु जी को आदेश आदेश आदेश। দেখতেই পাচ্ছেন এই আখান ধুনা, যেই ধুনার কথা আমরা প্রতি অনুষ্ঠানে আপনাদের সামনে বলি, বা মাতৃশক্তি সাধনার যে হোম জলে তার থেকে এই ধুনা কতটা আলাদা আপনারা একবার নিজেরাই দেখে নিন। এবং এই আখান ধুনা এখানেই দিন রাত্রি 24 ঘন্টা অনির্বাণ দীপশিখা জলে যেমন এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং পাশেই আছে গুরু গোরক্ষনাথজি, যার কৃপাধন্য মহারাজ শ্রী অমরনাথ অঘরী। আর এই মুহূর্তে আজকে এই মায়ের জন্মদিনের অনুষ্ঠানে শ্রী অমরনাথ অঘরী এই আখান ধুনার সামনে বসে আছেন। মহারাজ, এই যে আপনি এতক্ষণ ধরে এই ধুনার সামনে, আজকে কি আপনার অনেক কাজ আছে? মানে কাজ বলতে যে ক্রিয়া। আর আমি বহু বছর ধরে বহু মাস ধরে টিভির পর্দায় বিভিন্ন চ্যানেলে আমি বলে এসেছি যে অখণ্ড ধুনা মানে হচ্ছে নিজের সাধনাকে জাগ্রত করে রাখা। একজন সাধক বা অঘর পীর যে সাধনা করে, যে সাধনার মাধ্যমে মানুষের ক্রিয়া করে, সেই ক্রিয়াটা কিন্তু এখানে অনবরত জাগ্রত হয়ে থাকে। তুমি দেখতে পাচ্ছ একটা লম্বা লম্বা মোটা মোটা কাঠ জ্বলছে, কাঠের পর কাঠ, কিন্তু আমার কিছু শিষ্য ছেলে যারা আছে বসে আছে ওপাশে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এটাকে দিন রাত্রির জাগিয়ে রাখে এবং আমি এটার পিছনে অসংখ্যভাবে খেটে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ ধুনার পাশেই রয়েছে আমার সেই গুরু গোরক্ষনাথজি, যিনি শিব অবতার বলে, যার ব্যাখ্যা আমি প্রচণ্ডভাবে করে থাকি টিভির পর্দায়। তো এই অখণ্ড ধুনার ব্যাখ্যা আমি যত দেবো তত কম। আমি প্রত্যেক দিন বলেছি যে অখণ্ড ধুনার কিছু খাবার যায়, সে খাবারগুলো কি, যেমন ফল, মিষ্টি, বিভিন্ন রকম সিদ্ধির বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই ধুনাতে আমরা আহুতি দিয়ে থাকি। আজকে বুদ্ধ পূর্ণিমার রাত, এই বুদ্ধ পূর্ণিমার রাতে আমি এই ধুনার মধ্যে বসে একাধিক ক্রিয়া করব, যেখানে ক্ষতিখণ্ডন থেকে আরম্ভ করে বান খণ্ডন, তন্ত্রোক্ত ক্রিয়া দ্বারা বাস্তুদোষ খণ্ডন, যেখানে মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, বশীকরণ, আকর্ষণ, মোহন ক্রিয়া, প্রত্যেকটা কিন্তু এখন ধুনার মাধ্যমে আমি করে থাকি। এই যে ধুনাতে আমাকে বসতে দেখছো, আজকে ক্রিয়াতে হয়তো আমি বসবো, কিন্তু উঠবো হয়তো কালকে সকালে। তার কারণ এই ধুনাটাকে আমাকে জাগিয়ে রাখতে হয়। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এসছে আজকে আমার গৃহ মন্দিরে, আজকে তারা আমন্ত্রিত। তো আমি আজকে যাই করি না কেন, সারা পশ্চিমবঙ্গের বুকে যতগুলো মানুষকে আমি রেজাল্ট তুলে দিয়েছি সেটা হচ্ছে আমার অখণ্ড ধুনার মাধ্যমে। আর আমি পশ্চিমবঙ্গের বুকে একমাত্র অঘর পীর, জোর গলায় বলে এসেছি যে সারা পশ্চিমবঙ্গের বুকে এক অমরনাথ অঘর পীরের গৃহমন্দিরে অখণ্ড ধুনা আছে, আর আছে গোরক্ষবাসী রোডে কপিলমুনি মন্দিরের আশ্রমে, যেখানে এই দুটো জায়গায় আপনারা গেলে অখণ্ড ধুনা দেখতে পারবেন। আমি বহু বছর বহু দিন ধরে বলে এসেছি টিভির পর্দায় যে আমার কাছে যে অখণ্ড ধুনা আছে, সে অখণ্ড ধুনার ছবি আমি তুলে ধরবো একদিন। আজ আপনাদের সামনে সে অখণ্ড ধুনা আপনারা দেখতে পাচ্ছেন। এই অখণ্ড ধুনা আপনাকে কি দিতে পারে সেটা আপনারা নিজেরাও আন্দাজ করতে পারবেন না। যারা যারা এসছেন তাদেরকে যে জিজ্ঞেস করে দেখুন, তারা নিজেরা আপ্লুতভাবে আপনাদের এই অখণ্ড ধুনার মাহাত্ম্য জানাবে। যারা এখানে উপস্থিত আছেন আমরা নিজেরাই তাদের সাথে কথা বলে জেনে নিই এই অখণ্ড ধুনা তাদের জীবনে কি দিতে পেরেছে, কতটা দিতে পেরেছে। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম মালা সেন। আপনি কোথা থেকে? আমি পাইকপাড়া থেকে এসেছি। আমি এখানে বেশি দিন আসিনি, প্রায় 20 দিন মতন এসেছি। আমি আমার নাতনির একটা ব্যাপার নিয়ে এসেছিলাম। এত অলৌকিক বলবো কি বলবো আমি জানি না। আমি যেদিন এসে রাত্রিরে গুরুজিকে জানিয়েছি, মানে এই অখণ্ড ধুনায় আমি আহুতি দিয়েছি, পরের দিন সকালেই আমি রেজাল্ট পেয়েছি। पतिये हर हर महादेव शंभु। बोलिए शत शंभु यति गुरु गोरक्षनाथ महाराज की जय। श्री माया स्वरूपी दादा गुरु मच्छिंद्रनाथ जी महाराज की जय।
श्री नवनाथ 84 सिद्धों की जय। श्री अपने अपने गुरु महाराज की जय। श्री रमतेश्वर महादेव की जय। श्री सनातन धर्म की जय। श्री अटल क्षेत्र की जय। श्री पात्र देवता भगवान की जय। श्री ज्वाला महामाई की जय। श्री सिद्ध साई बाबा मस्तनाथ जी महाराज की जय। श्री सिद्ध बाबा चौरंगीनाथ जी महाराज की जय। श्री सिद्ध बाबा गोपी पुत्री जी महाराज की जय। श्री गणपत मानदाता नागे पिरो की जय। श्री सिद्ध सुंदरनाथ जी महाराज की जय। श्री सिद्ध कपिल मुनि जी महाराज की जय। श्री सिद्ध काले पीर जी महाराज की जय। श्री गिरिनार के सिद्धों की जय। श्री विडभंजन महादेव की जय। सर्वों सिद्धों की जय। ध्यान धुनी माता की जय। धरती माता की जय। गौ माता की जय। गंगा माई की जय। कालिका माई की जय। जति शती नगण खिणों की जय। ओम नमो पार्वती पतिये हर हर महादेव शंभु। हरि ओम गुरुजी कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि। मंदरमाला कलिनालकाया कपालमालांकितकन्धाय दिगंबराय च दिगंबराय नमः शिवाय च नमः शिवाय। गोरक्ष बालम गुरुशीर्षपालम शेष हिमालम शशिखंड बालम कालश्वकालम जितजान्म जालम वंदे जटालम जगदजनालम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं श्री गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देव निरंजनम श्री गुरुवाक्य सदा सत्यं सत्यमेकं परम पदम। हरि ओम। ज्योत पटले पर सीधे व कानन कुंडल गलेना करो सिद्धनादि करनाथ जी गुरु जी को आदेश आदेश आदेश। बोलो शंभु जति गुरु गोरक्षनाथ जी को आदेश आदेश आदेश। ध्यान धुनी माता को आदेश। धरती माता को आदेश। जति शती नगर खिणों को आदेश। लक्ष्मी माई को आदेश। कुबेर देवता को आदेश। आनंदो माई को आदेश। बगला আপনার নামটা বলুন। বিউটি পাল। আচ্ছা, আপনি এখানে কেন এসেছিলেন প্রথম যখন আসলেন? মানে উঠতে পারতাম না বিছানা থেকে, এরকম একটু কি ধরনের প্রবলেম? প্রবলেম হতো যখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, ব্যাক সাইডে খুব ব্যথা করতো, হাঁটতে পারতাম না, এরকম প্রবলেম ছিল। এখন সেই প্রবলেমটা ওভারকাম হয়ে গেছে? হ্যাঁ, এখন অতটা প্রবলেম হয় না। এখন আপনি কেমন ফিল করেন, বা ওই মারণ ক্রিয়াটা করার পরে এখন কেমন আছে? এখন অতটা ব্যথা নেই, ব্যাক সাইডে অতটা ব্যথা নেই। তারপরে তারপর উঠতে প্রবলেম হতো আগে, সেটা এখন হয় না। এখন মোটামুটি ভালোই আছে। আমি অনেক আগে থেকে অনেকটা বেটারও আছি, ভালোও আছি এখানে এসে। আচ্ছা, এই মারণ ক্রিয়া, মারণ, উচ্চাটন, স্তম্ভন, এই ক্রিয়াগুলো যে আপনি প্রয়োগ করে থাকেন, সেটা মানে কোন কোন ক্ষেত্রে করেন প্রয়োগগুলো? দেখো, সর্বপ্রথমে একজন জ্যোতিষতান্ত্রিক হিসেবে আমি তো প্রথম থেকে জানোতে আমি অঘোরতন্ত্র সাধনা করেছি, এবং আজকে দীর্ঘ কয়েক বছর আমি সাধনাতে নিজেকে নিযুক্ত করেছি। আমাদের শাস্ত্রে বহু রকম ক্রিয়া হয়, তার মধ্যে বিশেষ একটি ক্রিয়া যেটাকে বলে ষটকর্মের 6 নম্বর ক্রিয়া, যেটা তোমরা জানো মারণ ক্রিয়া হিসাবে। তো বিউটির উপর সেই ধরনের কিছু ক্রিয়া করেছিল। ওরই কেউ চেনা পরিচিত লোক, যখন ও আমার অ্যাড দেখে আমার কাছে আসে, ও কথা বলতে পারছিল না, ওর শরীরের মধ্যে কিছু ফুসকুড়ি টাইপের ঘা এবং কিছু ধরনের জিনিস, ইচিং, এই ধরনের প্রবলেম হতো। তারপরেও গা হাত পা ব্যথা, খেতে পেত না, খেতে চেষ্টা করতো, খাওয়ার খিদা চলে গেছিলো, সেই ঘুম চলে গেছিলো। সেই মুহূর্তে যখন আমি ওকে বিচার করি অ্যাস্ট্রোলজি এবং আমার তন্ত্রের বিচার দ্বারা, তখন আমি যেটা পাই সেটা হচ্ছে একদম ষটকর্মের 6 নম্বর ক্রিয়া প্রয়োগ করা ছিল, যাতে ওর কোনো আয়োন্নতি, ভালো জায়গায় বিবাহ এবং ওর যাতে পিতামাতারও ক্ষতি হয় সে ধরনের ক্রিয়া করাও ছিল। সেখান থেকে দাঁড়িয়ে যেদিন আমার ধুনাতেও আসে, দেখতে পাচ্ছ সেই ধুনা রয়েছে এখনো, সেখান থেকে দাঁড়িয়ে যেদিনও আমার কাছে ধুনাতে আসে তার বিউটি সাক্ষী রয়েছে, সেখানে 15 মিনিটের মধ্যে আমি রিমুভ করেছিলাম কাজটা। তো এটা হচ্ছে আমার অঘোর ক্রিয়ার একটা সম্পূর্ণ ক্ষমতা, যেখানে 15 কেন, আমি 10 মিনিটে মানুষকে উপকার করতে পারি।
যদি তার ভিতরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে। আমি সবসময় বলেছি যে আমার কাছে আসতে গেলে টোটাল সমর্পণ দরকার। সমর্পণ ছাড়া কিন্তু আমি কোনো ধরনের ক্রিয়া বা কোনোভাবেই সম্পূর্ণ সুস্থ সবলভাবে করতে পারবো না। ॐ शिवोऽहं ॐ शिवोऽहं रुद्रनामं भजेऽहम् আজ মা আনন্দময়ী শুভ জন্মদিনে এসেছেন এই দম্পতি এবং চলুন বন্ধুরা তাদের সাথে কথা বলে জেনে নিই তারা এই মায়ের মন্দিরে আজকে তাদের আগমন কেন। আমরা নামটা আমার নাম সঞ্চিতা ব্যানার্জি। কোথা থেকে আসছেন? আমরা নাগের বাজার থেকে। আমি যখন আসি, আমি মানে দাদার কাছে এসেছি 2 মাস হয়েছে। তার আগে আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ মানে বিছানায় পুরো শোয়া অবস্থায় ছিলাম, মানে হাত পা মুখ বেঁকে যেত, কোনো কথা বলতে পারতাম না। বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার সময় এটা আমার বেশি হতো। তো একজন আমাকে খবর দিলেন, মানে আমরা পাগলের মতো হন্যে খুঁজছি কোথায় যাব একটু মানে বাঁচার জন্য। মানে আমার তো আর ঘরে আর কেউ নেই, এই ছোট্ট মেয়েটা আরও মানে এতটাই অসুস্থ হয়ে পড়তাম, মানে মেয়ে এবং আমার স্বামী মানে কি করবে বুঝতে পারতো না। এবার খুঁজতে 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 একজন মানে দাদার ঠিকানাটা আমায় দিলেন আমাদেরকে। তো আমরা যেদিন এসছি মানে ঠাকুরের কৃপায় সেই দিনই দাদার দেখা পেয়েছিলাম। তখন দাদার এখানে আসলাম। দাদা আমাকে অনেক কিছু দিয়েছেন, এই ধুনার বিশেষ করে যে ভস্মী যেটাকে বলে, মানে ওটার এতটাই পাওয়ার, মানে আমরা নিজেরা সেটা ফিল করেছি, মানে এতটাই ভালো জিনিস ওটা গায়ে মেখে তারপরে খাবার ওষুধ দিয়েছেন, স্নানের জন্য দিয়েছেন। মানে এই 2 মাসের মধ্যে আমি কমপ্লিটলি কিওর, মানে কোনো ডাক্তার কিচ্ছু করতে পারিনি। মানে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার A to Z আপনার মানে কি বলে পরীক্ষা হয়েছে, হ্যাঁ কিচ্ছু পাইনি। মানে সিটি স্ক্যান থেকে শুরু করে মানে হেড টু টো মানে টোটাল চেক আপ হয়েছে, আমার কিচ্ছু পাইনি ডাক্তার। দাদার এখানে এসে আমি এখন কমপ্লিটলি সুস্থ। দাদা আপনি কিছু বলুন। আমার নাম রজত ব্যানার্জি। আমি আমার মিসেসকে নিয়ে প্রচণ্ড সমস্যায় ছিলাম। তা হঠাৎ করে এনার সন্ধান পেয়ে গেলাম, এই দাদার সন্ধান পেয়ে আমি এখানে এলাম এবং এই আসার পর আমার মিসেস তো সম্পূর্ণ কিওর হয়ে গেছে। প্লাস এক অবর্ণনীয় অনুভূতি আমি লাভ করেছি, যা ভবিষ্যতে আমার হয়তো আধ্যাত্মিক পথে টেনে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে। नमः शिवाय मुख से बोलो रे, भक्तों मूल न डोलो रे। नमः शिवाय मुख से बोलो रे, भक्तों मूल न डोलो रे। जीवन की हर एक डगर पे शिव का नाम सहाय। মায়ের মন্দিরে সামনে আমরা এই দাদাকে দেখলাম, অনেকক্ষণ ধরে উনি এসেছেন এবং অনেকটা সময় এখানে কাটিয়েছেন। তাই কথা বলে দেখিনি দাদা এখানে কি মনস্কামনা নিয়ে এসেছেন। নামটা আগে বলুন। হ্যাঁ, আমার নাম অর্ক ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে এসেছিলাম। আর এই মন্দিরে বা মা আনন্দময়ীর কাছে আজকে আপনি কেন এসেছেন? আমি এসেছিলাম, আমার বিজনেসে কিছু প্রবলেম ছিল, যে আমার বিজনেস একেবারে ডুবেই গেছিল বলতে গেলে, অনেক টাকা ধার দেনা হয়ে গেছিল। তাই আমি ভাবছিলাম কি করব না করব, মানে এতটাই টেনসড হয়ে গেছিলাম যে মানে আই ওয়াজ থিঙ্কিং অফ সুইসাইড অর সামথিং। তখন আমি দাদার কাছে আসি, তখন আমি মহারাজ অমরনাথ অঘরীর কাছে আসার পরে আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। প্রথম তো লেগেছিল যে না হয়তো জায়গাটা রিকভার হচ্ছে না। তারপর আস্তে আস্তে যখন 1 মাস যেতে আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে জায়গাটা ঘুরে দাঁড়াচ্ছে। তারপর আস্তে আস্তে আমার ব্যবসার যোগাযোগ আবার নতুন করে আসতে থাকলো। আমি নতুন করে ইনভেস্টর পেয়ে গেলাম, যেটা আমার পাওয়ার কথাই ছিল না। অনেক টাকা দেনা, যে অলরেডি দেনায় ডুবে আছে তাকে তো কেউ টাকা দেবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নতুন করে ইনভেস্টর পেলাম। ইনভেস্টর পাওয়ার পরে আমি আবার নতুন করে বিজনেস স্টার্ট করলাম। তা এখন মোটামুটি আমার বিজনেস ভালোই চলছে। ॐ शिवोऽहं रुद्ररूपं भजेऽहं উপস্থিত আছেন এক দাদা। দাদা আপনার নামটা বলুন। তাপস বিশ্বাস। কোথা থেকে এসেছেন? আমি নৈহাটি থেকে এসেছি। আচ্ছা, আপনি শ্রী অমরনাথ অঘরীর কাছে কেন এসেছেন?
আমি টিভির ইয়ে দেখে সাক্ষাৎকার দেখে আমার ভালো লেগেছে, তারপরে আমি এখানে এসেছি। অনেক জায়গায় গেছি, অনেক গিয়ে আমি ঠকেছি, কিন্তু এখানে এসে এই যে অল্প দিনের মধ্যে, এই 2 মাসের মধ্যে আমি যা বুঝতে পেরেছি, বিশ্বাস করেছি যে আমি আর ঠকবো না, সেই জন্য আমি এখানে বিশ্বাস করে আসছি।